আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সরলরেখা অধ্যায়ের কিছু বেসিক টপিক নিয়ে আলোচনা করব। সরলরেখা অধ্যায়ের সর্বপ্রথম যে বেসিক টপিকটি আছে সেটা হচ্ছে পোলার ও কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আচ্ছা, তাহলে কার্টেসীয় ও পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আচ্ছা, কার্টেসীয় ও পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বোঝার জন্য আমাদের সর্বপ্রথম যেটি বুঝতে হবে সেটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা কি। স্থানাঙ্ক ব্যবস্থা কি এটা যদি আমি একদম সহজ ভাষায় বলতে চাই তাহলে অনেকটা এইভাবে বলতে পারি যে স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে এমন এক ব্যবস্থা যার সাহায্যে যে কোনো বিন্দু সঠিকভাবে অবস্থান নির্ণয় করা যায়। আচ্ছা, এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, চলো একটু বোঝার চেষ্টা করি। ধরো এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ, তাহলে এই বিন্দুটাকে আমরা কি বলি? এই বিন্দুকে বলবো হচ্ছে মূল বিন্দু বা 0,0। এখন এখানে যে কোনো একটা বিন্দু নাও হচ্ছে p, এই p বিন্দুর অবস্থান আমরা এখন বের করতে চাচ্ছি। তাহলে আমরা এই p বিন্দুর অবস্থানটা কিভাবে বের করতে পারি? p বিন্দুর অবস্থান বের করার জন্য আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি x অক্ষ বরাবর একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করব। দেন আমি x অক্ষ হতে উপরের দিকে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করব। আমি যদি x অক্ষ মূল বিন্দু হতে x অক্ষ বরাবর একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করি, দেন x অক্ষ হতে একদম হচ্ছে p বিন্দু বরাবর একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করি, তাহলে কিন্তু বিন্দুর অবস্থানটা আমি সঠিকভাবে পেয়ে যাব। আচ্ছা, তাহলে এভাবে কিন্তু আমি যে কোনো একটা বিন্দুর অবস্থান সঠিকভাবে বের করতে পারি। আবার আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সেম ভাবে আমি ধরো x আর y অক্ষ অঙ্কন করলাম, আর এই হচ্ছে আমাদের p বিন্দুটি। এখন এই p বিন্দুর অবস্থান বের করার জন্য আমি p বিন্দুর সাথে মূল বিন্দুর একটা সংযোগ সরলরেখা অঙ্কন করতে পারি। আচ্ছা, এখন আমার যদি এই সংযোগ সরলরেখার মানটা দেয়া থাকে, সাপোজ ধরে নাও r, এবং এই সংযোগ সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ হচ্ছে ধরে নাও থিটা, এই যদি r এবং থিটার মানটা আমাদের জানা থাকে তাহলে কিন্তু p এর অবস্থানটা খুব নিখুঁতভাবে সঠিকভাবে বের করা যায়। তাহলে আমরা p বিন্দুর অবস্থান বের করার আসলে দুইটা প্রসেস শিখলাম। প্রথম প্রসেস হচ্ছে আমি x অক্ষ বরাবর একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করব, দেন হচ্ছে x অক্ষ হতে y অক্ষ বরাবর একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করব, তাহলে আমি কিন্তু p বিন্দুটা পেয়ে যাব। আবার আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে মূল বিন্দু হতে p বিন্দুর একটা সংযোগ সরলরেখা অঙ্কন করব, এবং সংযোগ সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটি বের করব। তাহলে আমি যদি এই r এর মান অর্থাৎ এই দূরত্ব আর এই কোণের মানটা জানতে পারি তাহলে কিন্তু p বিন্দুর অবস্থান সঠিকভাবে বের করা যায়। আচ্ছা, তাহলে আমি স্থানাঙ্ক ব্যবস্থার সংজ্ঞাতে এভাবে বলেছিলাম যে যে কোনো বিন্দুর অবস্থান যদি আমি সঠিকভাবে বের করতে পারি তাহলে ওই ব্যবস্থাকে আমরা স্থানাঙ্ক ব্যবস্থা বলবো। তাহলে দেখো এখানে একটা ব্যবস্থা আছে, এই ব্যবস্থাতে কিন্তু আমি p এর অবস্থান সঠিকভাবে বের করতে পারতেছি, আবার এখানে একটা ব্যবস্থা আছে এর মাধ্যমে কিন্তু p এর অবস্থান সঠিকভাবে বের করা যাচ্ছে। তাহলে এটাও হচ্ছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা। স্থানাঙ্ক ব্যবস্থা, আবার এই ব্যবস্থাকেও আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা বলতে পারি। আচ্ছা, তাহলে এই দুইটা ব্যবস্থা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা, কিন্তু এদের একটি আলাদা পরিচয় আছে। সেই পরিচয় হচ্ছে প্রথমে আমরা যে ব্যবস্থা নিয়ে কথা বলেছিলাম এই ব্যবস্থার একটা স্পেশাল নাম আছে যাকে বলা হয় হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আর এই ব্যবস্থার নাম একটা আছে যাকে আমরা বলবো হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আচ্ছা, আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা কাজ করি, নেক্সট স্লাইডে চলে যাই। এখন সে আগের চিত্রটা অঙ্কন করব, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে 0,0 বিন্দু, আর এই বিন্দুটা হচ্ছে p। এখন কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে বিন্দুটার অবস্থান কিভাবে নির্ণয় করতে পারি? আমি এই এতটুকু পর্যন্ত একটা দূরত্ব অতিক্রম করব, দেন এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করব। তো মনে রাখবা এই দূরত্বটাকে একটা নাম আছে, এটাকে আমরা x মডুলাস দিয়ে প্রকাশ করব, আর এই দূরত্বটাকে আমরা y মডুলাস দিয়ে প্রকাশ করব।
এখানে মডুলাস দেওয়ার কারণটা হচ্ছে দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না, দ্যাটস ওয়াই আমি হচ্ছে এখানে মডুলাসটা দিয়ে নিয়েছি। তো এখন যদি আমি এটার মানটা জানতে পারি আর এটার মানটা জানতে পারি এবং পি বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত সেটা যদি জানতে পারি, তাহলে আমি পি বিন্দুটার স্থানাঙ্ক সহজে বের করে ফেলতে পারবো। এখানে পি বিন্দুর স্থানাঙ্ক যদি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বের করতে চাই, তাহলে আমি এভাবে প্রকাশ করব পি এক্স কমা ওয়াই, যেখানে এক্স দ্বারা আসলে বোঝানো হয় পি এর ভুজ আর ওয়াই দ্বারা বোঝানো হয় হচ্ছে পি এর কোটি, পি বিন্দুর কোটি। আচ্ছা, তাহলে দেখো তো এই পি বিন্দুটা ওয়াই অক্ষ হতে কতটুকু দূরত্ব দূরে আছে? এতটুকু দূরত্ব না? আবার এই দূরত্ব কিন্তু x মডুলাসের সমান। তাহলে আমি এখানে একটা সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে y অক্ষ হতে p বিন্দুর দূরত্ব কত হবে? দেখো এই দূরত্ব আর এই দূরত্ব সমান, অর্থাৎ x মডুলাস। ঠিক একইভাবে এই x অক্ষ হতে p বিন্দুর দূরত্ব কত বলো তো? y মডুলাস না? তাহলে এখানে এভাবে লিখব যে y x অক্ষ হতে p বিন্দুর দূরত্ব y মডুলাস। এই দুটো সূত্র আমাদের খুবই কাজে লাগবে, তো এই দুটো সূত্র আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এই মোটামুটি হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে যা যা বলার ছিল সবকিছু বলে ফেললাম। এখন আমরা হচ্ছে একটু পোলার স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই। তো এই ব্যবস্থাকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বানানোর জন্য কি করতে হবে? আমাকে মূল বিন্দুতে জাস্ট পি বিন্দুতে একটা রেখা অঙ্কন করতে হবে, এবং এই রেখাটার দৈর্ঘ্য দিলাম হচ্ছে r, এবং এই রেখাটা x অক্ষের সাথে যে কোণ করে সেটাকে আমরা মনে মনে শিরা কল্পনা করলাম। তাহলে এই পি বিন্দু, এখানে পি বিন্দুর পোলার স্থানাঙ্ক আমরা কি বলবো? পোলার স্থানাঙ্ক পি r, থিটা হবে। আর কার্টেসীয় স্থানাঙ্ক কি? x, y। এই দুটার মধ্যে আমাদের একটু পার্থক্য বুঝতে হবে। আচ্ছা, এখন আমি একটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক যদি দেয়া থাকে তাহলে সেখান থেকে কিভাবে পোলার স্থানাঙ্কতে কনভার্ট করা যায়, এবং পোলার স্থানাঙ্ক যদি দেয়া থাকে সেখান থেকে কিভাবে কার্টেসীয় স্থানাঙ্কে কনভার্ট করা যায় সেটাই এখন শিখব। আচ্ছা, ধরে নাও আমার যে কোনো একটা বিন্দুর x, y এই মানটা দেয়া আছে, সেখান থেকে আমি এই বিন্দুটার r আর থিটার মানটা বের করতে চাচ্ছি। তাহলে সেটা কিভাবে বের করতে পারি? এটা এখানে একটু দেখাই। যদি p x, y দেওয়া থাকে, তবে আচ্ছা এখানে যদি x, y দেওয়া থাকে তাহলে একটু লক্ষ্য করে দেখো এই p বিন্দুটা হচ্ছে x, y, আর এখানে x, y বলতে কি বোঝাচ্ছে বলো তো? এই দূরত্বটা হচ্ছে x মডুলাস, আবার এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে y মডুলাস, এতটুকুই তো বোঝাচ্ছে। এখন তুমি একটা কাজ করো, এই মূল বিন্দুকে আমরা তো সবাই o হিসাবে জানি, আর এই বিন্দুকে আমরা p নাম দিলাম, এবং এখানে যে x অক্ষ বরাবর যে p থেকে x অক্ষের উপর যে লম্ব টানলাম সেই লম্বের পাদবিন্দুকে আমরা মনে মনে a কল্পনা করি। তাহলে ত্রিভুজ OPA এখানে কি দেখা যাচ্ছে বলো তো? r হচ্ছে একটা অতিভুজ, আর এখানে x মডুলাস হচ্ছে ভূমি, আর y মডুলাস হচ্ছে কি বলতো? উচ্চতা। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানি? আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে জানি যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার বা লম্ব স্কয়ার, তাই তো? আচ্ছা, তাহলে ত্রিভুজ OPA আমরা কি লিখতে পারি? আচ্ছা, তাহলে দেখো এখানে ত্রিভুজ OPA তে আমরা লিখতে পারি r স্কয়ার ইজ ইকুয়াল টু x মডুলাস এর উপর স্কয়ার প্লাস হচ্ছে y মডুলাস এর উপর স্কয়ার। তাহলে r স্কয়ার ইজ ইকুয়াল টু x কে, x এর মডুলাস অবশ্যই একটা ধনাত্মক রাশি, তাহলে x এর মডুলাস কে স্কয়ার করলে নিশ্চয়ই সেটাও ধনাত্মক রাশি হবে। তাই আমি এখানে আর মডুলাস না লিখে ডাইরেক্ট হচ্ছে x স্কয়ার লিখে ফেললাম, এবং y মডুলাস এর উপর স্কয়ার করলে কি হবে? y মডুলাস হবে। আচ্ছা, তাহলে এই সূত্র এখন তুমি এই স্কয়ারটাকে ওপাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? বর্গমূল হয়ে যাবে। তাহলে r ইজ ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার লিখতে পারি। এই হচ্ছে তোমার যদি x আর y মানটা দেয়া থাকে সেখান থেকে r কিভাবে নিয়ে আসবো তার জন্য এই ফর্মুলাটা এখন প্রতিপাদন করলাম। তো আমাদের r এর মানটা কিভাবে বের করতে হয় সেটা জানা শেষ। এখন আমরা জানবো এই থিটার মানটা কিভাবে বের করব। আচ্ছা,
থিটা মানের থিটা এর মানটা বের করার জন্য কিছু কেস আছে, সেই কেস নিয়ে আমি এখন আলোচনা করব। তার জন্য আমরা চলো নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, নেক্সট স্লাইডে আচ্ছা এটার জন্য আমাদের ওই আগের মতো চিত্র অঙ্কন করে নিতে হবে। এই হচ্ছে সেই পি বিন্দুটা, এটা হচ্ছে 0,0, এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ। তাহলে দেখো তো এটার স্থানাঙ্ক যদি x, y হয়, এর মানে কি বোঝাচ্ছে? এই এতটুকু ডিসটেন্স হচ্ছে x মডুলাস, আবার এখান থেকে এটার ডিসটেন্স হচ্ছে y মডুলাস। আর মূল বিন্দু হতে p বিন্দুতে যে রেখাটা অঙ্কন করি সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? r দ্বারা প্রকাশ করি। এখন এই r দৈর্ঘ্য যেটা x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। এর আগেও ডিসকাস করা হয়েছে। এখন এখানে আমরা তো জানি, এখন কিছুক্ষণ আগে বের করলাম যে r এর মানটা হবে √x² প্লাস হচ্ছে y²। এতটুকু পর্যন্ত শিখলাম। এখন থিটার মানটা বের করার জন্য আমাদের সেম ভাবে ত্রিভুজ, এটা হচ্ছে o, এটা হচ্ছে a আর এটা হচ্ছে p, তাহলে ত্রিভুজ o p a এর দিকে হচ্ছে লক্ষ্য করি। এখানে থিটা tan থিটা কি লিখতে পারি? লম্ব ডিভাইডেড হচ্ছে ভূমি, তাই তো? তাহলে এখানে আমরা হচ্ছে tan থিটা লিখতে পারি হচ্ছে লম্ব এর মানটা কত বলতো? y মডুলাস ডিভাইডেড ভূমির মান কত? x মডুলাস। যেহেতু p বিন্দুটা আমি চিত্রের ফার্স্ট কোয়াড্র্যান্টে অঙ্কন করেছি প্রথম চতুর্ভাগে, তাহলে এখানে y মডুলাস দেয়া যা কথা, y মডুলাস না দেওয়া কিন্তু একই কথা। কেন? কারণ হচ্ছে y মানটা এখানে ধনাত্মক, তাহলে ধনাত্মকের উপর মডুলাস যদি দাও তাহলে তো সেটা ধনাত্মকই থাকবে। তাহলে প্রথম চতুর্ভাগের জন্য এইভাবে লিখতে পারি আমি, প্রথম চতুর্ভাগের জন্য কি হবে? থিটা হবে, এই ট্যানটাকে ওই পাশে নিয়ে গেলে কি হয়? tan ইনভার্স হবে। তাহলে tan ইনভার্স y ডিভাইডেড x। মডুলাস কেন দেই নাই? কারণ এটা প্রথম চতুর্ভাগে আছে। আচ্ছা, এখন এটা হচ্ছে ফার্স্ট কেস, এখানে 1 নাম্বার দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে সেকেন্ড কেস নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেকেন্ড কেসটা অনেকটা এরকম। আচ্ছা, এটা একটু মিশিয়ে দিই। আচ্ছা, সেকেন্ড কেসটা কি? যদি p বিন্দুটা সেকেন্ড কোয়াড্র্যান্টে থাকে, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে এখানে কোথাও থাকে, এটা হচ্ছে p বিন্দু, এই ক্ষেত্রে ধরো x, y হচ্ছে তার স্থানাঙ্ক। এই ক্ষেত্রে আমরা থিটার মানটা কিভাবে বের করব? আচ্ছা, আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে p বিন্দু যে কোয়াড্র্যান্টে থাকুক না কেন, r √x² + y² হবে। এই সূত্রের কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে হচ্ছে থিটা এর মানটা বের করার ক্ষেত্রে। এই ক্ষেত্রে দেখো এখানে x দ্বারা কি বোঝাচ্ছে? এই দূরত্বটা কত? এর দূরত্ব হচ্ছে x মডুলাস, আবার এই দূরত্বটা কত? এই দূরত্ব হচ্ছে y মডুলাস। ঠিক একইভাবে এখন যদি আমি মূল বিন্দু হতে একটা রেখা অঙ্কন করি, তাহলে এটাকে আমরা r কল্পনা করব। এখন তোমরা কি বলতে পারবে এখানে থিটা কোনটা? থিটাটা অবশ্যই x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করে সেটাকে আমরা থিটা বলবো, অর্থাৎ এই কোণটা হবে আসলে থিটা। অনেকে আসলে ভুল করে যে এই কোণটাকে মনে মনে থিটা কল্পনা করে, আসলে ওটা হবে না। আচ্ছা, তাহলে দেখো এই কোণটা হচ্ছে থিটা। এখন এই থিটার মানটা কিভাবে বের করব? আচ্ছা, তোমরা তো এতটুকু বলতে পারবা যে এই যে পুরো x অক্ষ আছে, এই পুরো কোণটা কত? 180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমি যদি সামহাও এই 180 থেকে এই ছোট একটা কোণ বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু থিটার মানটা পেয়ে যাব, তাই তো? তাহলে আমাদের প্রথমে এই 180 থেকে এই ছোট কোণটা বের করতে হবে, দেন এই ছোট কোণটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে কেস 2 হচ্ছে p বিন্দু যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে, আচ্ছা, p বিন্দু যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের থিটাটা হবে tan ইনভার্স, দেখো যেটা বলতেছিলাম, এই থিটা কি লিখতে পারি? এই পুরো কোণটা হচ্ছে পাই লিখলাম। পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এটাকে আমি রেডিয়ানে প্রকাশ করতেছি, মাইনাস এই ছোট কোণটা কত বলতে পারবা? এখানে কিন্তু x হচ্ছে নেগেটিভ আর y হচ্ছে পজিটিভ, তাই তো? এখানে কি x নেগেটিভ আর y হচ্ছে পজিটিভ। কিন্তু এই কোণটা যে আমরা বের করতেছি, এই কোণটা হিসাব করার সময় আমরা x আর y দুটোকে পজিটিভ কল্পনা করতেছি। কেন? কারণ তোমার যদি ক্যালকুলেটরে x কে নেগেটিভ ইনপুট দাও, তাহলে কিন্তু একটা বড় কোণ পেয়ে যাবে। এটা আমরা চাচ্ছি না, আমরা জাস্ট এই ছোট কোণটা, এই ধনাত্মক মানটুকু চাচ্ছি। এই কোণের কি মান চাচ্ছি? ধনাত্মক মান চাচ্ছি।
দ্যাটস ওয়াই আমাকে যখন tan ইনভার্স করব তখন অবশ্যই একটা মডুলাস চিহ্ন দিতে হবে। তাহলে এই দেখো এই কোণটা আসলে কোন কোণটা জানো? এই তো এই ছোট কোণটা, এটা হচ্ছে tan ইনভার্স y/x মডুলাস। এখন তুমি পায়ের মান তো নিশ্চয়ই জানো, পাই মানে 180 ডিগ্রি। সেখান থেকে যদি এই ছোট কোণটা অর্থাৎ এই কোণটা বাদ দিয়ে দাও তাহলে কিন্তু থিটার মানটা পেয়ে যাবে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? পি বিন্দুটা যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে তাহলে থিটার মানটা হবে পাই মাইনাস tan ইনভার্স y/x মডুলাস। আচ্ছা ঠিক আছে। এখন যদি 3 নম্বর কেস আসি, পি বিন্দু তৃতীয় চতুর্ভাগে যদি থাকে, পি বিন্দু যদি তৃতীয় চতুর্ভাগে থাকে তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা কি দাঁড়াচ্ছে? এই তৃতীয় চতুর্ভাগ কোথায়? তৃতীয় চতুর্ভাগ হচ্ছে এই চতুর্ভাগকে আমরা বলবো হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। এই ক্ষেত্রে যে কোনো একটা বিন্দু ধরে নিলাম হচ্ছে পি, পি স্থানাঙ্ক হচ্ছে x, y। এই ক্ষেত্রে কিন্তু x এর মানটাও নেগেটিভ, y এর মানটাও নেগেটিভ, ঠিক আছে? x হচ্ছে নেগেটিভ আর y হচ্ছে নেগেটিভ। এই ক্ষেত্রে দেখো তুমি যদি পি বিন্দুর সাথে মূল বিন্দুর সংযোগ সরলরেখা অঙ্কন করো তাহলে সেটার দৈর্ঘ্যই হবে কিন্তু r। এখন বলো তো এই ক্ষেত্রে থিটা কোনটা হতে পারে? এই ক্ষেত্রে অবশ্যই থিটা হবে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করছে সেটা। তো এখন আমি বলতে পারি যে এই x অক্ষ হতে ধনাত্মক দিকে এই যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে থিটা। আবার আরেকজন কিন্তু বলতে পারে যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে তো এই কোণটাও উৎপন্ন করতে পারে, তাহলে এটাও তো থিটা হওয়ার কথা। আসলে হ্যাঁ, দুইটাই থিটা হবে। এই ক্ষেত্রে আমাদের কোনটা কনসিডার করতে হবে সেটা একটু ভাবার বিষয়। আমরা সবসময় কনসিডার করব যে কোণটা ছোট সেই কোণটা, ঠিক আছে? এখানে দেখো তো চিত্রের মাধ্যমে কি বুঝতে পারতেছো কোন কোণটা ছোট বা কোন কোণটা বড়? এখানে চিত্রের মাধ্যমে দেখতেছি যে এই যে আমি যে এন্টি ক্লকওয়াইজ যে কোণটা নিছি সেটা হচ্ছে বড়, আর এই ক্লকওয়াইজ কোণটা যে নিছি এটা হচ্ছে ছোট একটা কোণ। তাহলে আমরা সবসময় ছোট কোণটা হিসাব করব, অর্থাৎ সেকেন্ড যে এই নিচে যে থিটা লিখছি সেটাই আসলে হিসাব করব। তাহলে আমরা আসলে এটা মুছে দেই, এটা আমাদের দরকার নাই। তাহলে দেখো এই থিটার কোণটা আমরা হিসাব করব। এই থিটার ক্ষেত্রে আমরা কিন্তু আগেরবার অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ আমরা হচ্ছে কোণ হিসাব করার সময় এভাবে ঘুরেছিলাম, কিন্তু এবার যেহেতু এদিক দিয়ে ঘুরতেছি দ্যাটস ওয়াই কোণের মানটা কিন্তু নেগেটিভ আসবে, ঠিক আছে? এটা একটু ভাবার বিষয়। তো এখন দেখো এই কোণটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই পুরো কোণটা হচ্ছে কিন্তু পাই, এই পুরো কোণটা কত? পাই। পাই থেকে আমি যদি এই ছোট কোণটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু থিটার মানটা পেয়ে যাব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের থিটা হবে মাইনাস পাই। মাইনাস পাই কেন লিখেছি? কারণ এই পুরো কোণটাকে আমি হচ্ছে ক্লকওয়াইজ ঘুরাইছি সেজন্য হচ্ছে মাইনাস পাই আসছে, প্লাস tan ইনভার্স কত আসবে? y/x মডুলাস। দেখো তো এই কোণটাকে কিন্তু আমি আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইছি অর্থাৎ এদিকে ঘুরাইছি সেজন্য হচ্ছে এখানে আমরা একটা প্লাস চিহ্ন দিছি। আর এই কোণটা আমাদের ধনাত্মক মানটুকু লাগবে সেজন্য এখানে y/x মডুলাস দিয়েছি। তাহলে তোমাদের জাস্ট এতটুকু মনে রাখতে হবে পি বিন্দু যদি তৃতীয় চতুর্ভাগে হয় তাহলে আমরা থিটা -পাই প্লাস tan ইনভার্স y/x মডুলাস সূত্রটা ইউজ করব। আর যদি চতুর্থ চতুর্ভাগে হয়, 4 নাম্বার টাইপ হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। যদি পি বিন্দুটা চতুর্থ চতুর্ভাগে হয় তাহলে কিভাবে বের করব? ধরে নাও এটাই হচ্ছে সেই অক্ষ, এবার পি বিন্দুটা এখানে কোথাও আছে অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে আছে। তাহলে x, y যদি পি বিন্দুর স্থানাঙ্ক হয় তাহলে এই ক্ষেত্রে x টা কি বলতো? x টা কিন্তু পজিটিভ আর y টা হচ্ছে নেগেটিভ। আচ্ছা এই ক্ষেত্রে পি বিন্দু তুমি হচ্ছে মূল বিন্দুতে সরাসরি একটা রেখা অঙ্কন করো, দেন তুমি হচ্ছে এই x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে অর্থাৎ এই থিটাটা, এই থিটার মানটাই আমাদের আসলে বের করতে হবে। যেহেতু আমাদের এখানে x টা কোনো পাই থেকে যোগ দেওয়া লাগতেছে না, খালি এই কোণটাই বের করতে হবে। আর এই কোণটা হচ্ছে কিন্তু ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে এটা এই কোণটা কিন্তু নেগেটিভ হবে। তাহলে সিম্পলি আমরা থিটা লিখতে পারি মাইনাস tan ইনভার্স, এই কোণটা আসলে একটা ধনাত্মক মান তাই তো, এখানে সামনে মাইনাস দিলে কোণটা ঋণাত্মক হয়ে যাবে। তাহলে মাইনাস tan ইনভার্স y/x মডুলাস। আচ্ছা তাহলে এই হচ্ছে টোটাল 4টা কেস। 4টা কেসের ক্ষেত্রে আমরা আসলে থিটার মানটা ভিন্ন ভিন্ন হবে, এক এক কেসের ক্ষেত্রে এক এক সূত্র অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা তাহলে কিন্তু আমরা কার্টেসীয় স্থানাঙ্ক দেয়া থাকলে r এর মান আশা করি বের করতে পারবো, r √x² + y² এই ফর্মুলাটা দ্বারা। আর থিটার মান বের করার জন্য আমাদের দেখতে হবে যে পি বিন্দুটা কোন চতুর্ভাগে আছে, যে চতুর্ভাগে থাকবে সেই চতুর্ভাগ অনুসারে সূত্র অ্যাপ্লাই করতে হবে। এই গেল হচ্ছে কি বলতো কার্টেসীয় থেকে পোলার রূপান্তর, কার্টেসীয় টু
পোলার। এখন যদি প্রশ্নে এরকম দেয়া থাকে যে পোলার রূপটি দেয়া আছে, অর্থাৎ আর থিটার মানটা তোমাকে বলে দিচ্ছে, আর সেখান থেকে তোমার কার্টেসীয় স্থানাঙ্ক বের করতে হবে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি চলো সেটা আবার শিখে ফেলি। দেখো এবার আমরা শিখব হচ্ছে পোলার থেকে কার্টেসীয়, পোলার টু কার্টেসীয়। আচ্ছা, এটা বোঝার জন্য আমাকে আগে হচ্ছে প্রথমে x আর y অক্ষ কল্পনা করে নিতে হবে। এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y। এবার এই যে p বিন্দুটা, এই p বিন্দুর পোলার রূপটা দেয়া আছে, অর্থাৎ r, θ দেয়া আছে। তাহলে এখানে r কোনটা বলো তো? এই যে মূল বিন্দু হতে যে রেখাটা অঙ্কন করা সেটা হচ্ছে r, এটাকে আমি r দ্বারা প্রকাশ করলাম, এবং এই r টা x অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে θ। এখন এখান থেকে আমাকে আসলে বের করতে হবে এটা কি? বের করতে হবে এই দেখো এই মানটা, অর্থাৎ হচ্ছে এখানে y এর মানটা বের করতে হবে আর এখানে x এর মানটা বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে কিভাবে করতে পারি দেখো তো, এটা o, এটা p, আর এটা নাম দিলাম হচ্ছে ধরো a। ত্রিভুজ OPA তে কি লিখতে পারি? OPA। এই ক্ষেত্রে লিখতে পারি অতিভুজ, এটা r এর মানটা দেয়া আছে আর এটা হচ্ছে θ। তাহলে আমরা কি জানি বলো তো? x r cos θ। এটা কিভাবে আসছে? এটা এভাবে আসছে যে আমরা জানি হচ্ছে cos θ ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাই তো? এখানে ভূমি হিসাবে কে আছে? x আছে, আর অতিভুজ হিসাবে r আছে। তাহলে তুমি জাস্ট সিম্পলি ভূমির জায়গায় x লিখে ফেলো আর অতিভুজের জায়গায় হচ্ছে r লিখে ফেলো। অতএব x আসলে হচ্ছে r cos θ। ঠিক একইভাবে আমি sin θ কি লিখতে পারি? sin θ লিখতে পারি হচ্ছে y বাই r, অর্থাৎ হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্বের মান কত? y, আর অতিভুজ হচ্ছে r। অতএব আমি y কি লিখতে পারি? y r sin θ লিখতে পারি। তাহলে দেখো আমি এখানে আসলে দুইটা সূত্র লিখেছি, একটা হচ্ছে x r cos θ আর y r sin θ। এই দুইটা সূত্র ইউজ করে আমার যদি r আর θ এর মান, অর্থাৎ এটা θ, এই r আর θ এর মানটা যদি দেয়া থাকে সেখান থেকে কিন্তু আমরা এই x আর y এর মানটা, অর্থাৎ আমরা কার্টেসীয় স্থানাঙ্ক বের করে ফেলতে পারবো। এই গেল হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কতে যাওয়ার উপায়, এবং পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্কতে যাওয়ার উপায়। আচ্ছা, চলো একটা ম্যাথ করি, তাহলে আশা করি তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে। ম্যাথটা হচ্ছে একটা এরকম যে P বিন্দু কার্টেসীয় স্থানাঙ্ক যদি 4, -4 হয়, তবে পোলার স্থানাঙ্ক বের করব। পোলার স্থানাঙ্ক বের করো। আচ্ছা, তাহলে দেখো এখানে একটা p বিন্দু দেয়া আছে যার কার্টেসীয় স্থানাঙ্ক দেয়া আছে 4, -4। এখান থেকে আমাকে পোলার স্থানাঙ্কটা বের করতে হবে। তাহলে এটা বের করার জন্য আমাকে প্রথমে x আর y অক্ষ অঙ্কন করে নিতে হবে। x, এটা হচ্ছে y। এখন আমরা প্রথমে কি করব? আমরা হচ্ছে ইনপুট দিব 4, -4 বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত। দেখো এখানে x এর মানটা কিন্তু পজিটিভ আর y এর মানটা কিন্তু নেগেটিভ। তাহলে আমরা x এর পজিটিভ দিকে 4 ঘর দূরত্ব যাব, দেন y এর নেগেটিভ দিকে আমরা কিন্তু 4 ঘর দূরত্ব যাব, অর্থাৎ এখানে নিচে 4 ঘর অতিক্রম করব। তাহলে এই তো এই p বিন্দুটা পেয়ে গেলাম, যেটা হচ্ছে 4, -4। আচ্ছা, তাহলে আমরা বিন্দুটা ইনপুট দিয়ে দিলাম। এখন আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এখানে x এর মান হিসাবে দেয়া আছে 4 আর y এর মান হিসাবে -4 দেয়া আছে। তাহলে আমরা জানি হচ্ছে r √x² + y², অর্থাৎ √x এর মান হচ্ছে 4² মানে 4, তাহলে x² মান হচ্ছে 4² প্লাস y মান হচ্ছে -4, তাহলে y² কত হবে? -4²। তাহলে এখন তোমরা যদি ক্যালকুলেশন করো এটার মান পাবা হচ্ছে 4√2। আর এর মান বের করা খুব ইজি। এখন আমরা থিটার মানটা বের করব। থিটার মানের জন্য আমাকে দেখতে হবে এটা কোন চতুর্ভাগে আছে। এখানে দেখো এটা কিন্তু চতুর্থ চতুর্ভাগে আছে, এটা আর এর মান পেয়ে গেছি। এখন আমাকে এই থিটার মানটা বের করতে হবে। এই থিটাটা কিন্তু চতুর্থ চতুর্ভাগে আছে। তাহলে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে থিটার মান বের করার সূত্র কি? থিটা tan 1 y
ডিভাইডেড x মডুলাস। তাহলে মাইনাস tan ইনভার্স y এর মান কত? -4 ডিভাইডেড x এর মান হচ্ছে 4। এখন তুমি একটা মডুলাস নিয়ে দাও, তাহলে 4/-4 কত হয়? -1। কিন্তু এখানে একটা মডুলাস আছে, তাহলে মডুলাসটা তুমি যদি উঠাই মানে মডুলাস দিয়ে দাও তাহলে কিন্তু -1টা +1 হয়ে যাবে। তাহলে tan ইনভার্স 1 থাকে। tan ইনভার্স 1 এর মান আমরা সবাই জানি π/4, সামনে একটা মাইনাস আছে, অতএব -π/4। তাহলে আমরা r এর মানটাও বের করে ফেললাম 4√2 আর থিটার মানটাও বের করে ফেললাম -π/4। অতএব পোলার স্থানাঙ্ক কত হবে? পোলার স্থানাঙ্ক হবে 4√2, -π/4। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি এখন আমরা পোলার ফর্ম দেয়া থাকলে সেখান থেকে কার্টেসীয় করতে পারবো, কার্টেসীয় স্থানাঙ্ক, এবং কার্টেসীয় স্থানাঙ্ক যদি দেয়া থাকে সেখান থেকে পোলার স্থানাঙ্ক বের করতে পারবো। এই ছিল আজকের টপিক। সবাইকে ধন্যবাদ।